বন্ধুরা, গ্রামের বাড়িতে গেছিলাম। আর গ্রামের বাড়িতে যাওয়া মানে অনেক কিছু পরিবর্তন। শহরে থাকলে আমরা যা কিছু করি, গ্রামের বাড়িতে গেলে তার অনেক কিছু উল্টোটা করি। যেমন দেখো, শহরে থাকলে আমরা বাথরুম ইউজ করি, কিন্তু গ্রামের বাড়িতে বাথরুম থাকতেও আমার মতে আমার পছন্দের হচ্ছে পুকুর। পুকুরে আমি যা শান্তিতে স্নান করি আর কোথাও করতে পারি না। কারণ আমার নদী, সমুদ্র এগুলো ভয় লাগে, তাই আমি পুকুরেই স্নান করি। তাও যদি আবার নিজস্ব পুকুর থাকে, তাহলে তো কোনো কথাই নেই। মনের মতন আজাদ হয়ে আমি স্নান করব। আমাকে কেউ কোনো কিছু বলারও নেই। তাই আজকে নেমে পড়লাম দুপুরবেলা, এই ঘ্যানঘ্যানে গরমে আর এই প্যাচপ্যাচে গরমে নেমে পড়লাম জলের মধ্যে। আর তো উঠতেই ইচ্ছে করে না, মনে হয় শুধু স্নানই করে যাই, স্নানই করে যাই। মাঝে মাঝে তো মনে হয় এই বয়সে আর একটু ছোট বাচ্চা হয়ে যায় এবং পুকুরে ঢুকে জলের মধ্যে ডুবে ডুবে স্নান করি, সাঁতার কাটি। আমার এইগুলি সব মনে হয়। এই ভিডিওটা করার সময় আমার মেয়ে করছে, আর আমার মেয়ে তো হেসে হেসে গড়াগড়ি দিচ্ছে। বলছে, মা তুমি সাঁতারও কাটছো এই টাইমে? আর হ্যাঁ, আমি সব পারি। মাঝে মাঝে নিজেকে খুশি রাখার জন্য নিজের মনের মতন হয়ে উঠতে হয়। তাই আমি নিজেকে খুশি রাখার জন্য একটু মনের মতন হয়ে উঠছি। আমার জীবনে জানি না আর কত দুঃখ কত সুখ কী আছে, কিছুই জানি না। ব্যাস, যেইটুকু সময়ে আমি পাই সেইটুকুর মধ্যে যতটা আনন্দ করা যায় আমি নিজের মতন করে আনন্দ করে নিই। মেয়ে বলছে, তুমি, হ্যাঁ, আমাকে কিন্তু এই জল ছিটাতে আমার মেয়েই বলছে। তা আমি সেই জন্যই এই জলটা ছিটাচ্ছি। বলছে, দেখো জলটা ছিটালে খুব ভালো লাগবে দেখতে, তুমি একটু জলটা ছিটাও। আমি জলটা ছিটাচ্ছি। আর বারবার আমার মেয়ে আমাকে শুধু বলে উঠছে, আর বেশিক্ষণ নয় মা, এবার উঠে এসো। আর বেশিক্ষণ নয়। আমি কিন্তু ওর কথা একটুও শুনছি না। আজকে ও আমার মা হয়ে গেছে আর আমি ওর মেয়ে হয়ে গেছি, কথাই শুনছি না। ও কিন্তু বলেই চলেছে, উঠে এসো, জল থেকে উঠে এসো। এখনও তো শাশুড়ি ডাকেনি, তাই জন্যই আমি স্নান করছি মজা করে। মাঝে মাঝে তোমাদেরও ইচ্ছা হয় কি ছোটোবেলায় ফিরে যেতে?